नमस्कार बंधुरा आज के तैरी करब आरो एकटी सब्जिर रेसिपि एकदम निरामिष एक शिमेर रेसिपि तैरी करब। शीतकालीन सब्जी शिम दिए এই রেসিপিটা কিন্তু गरम गरम भातेर साथे जस्ट असाधारण लागे। एर जोन्नो नियेछि शिम, एखाने प्राय आमि 250 ग्रामेर मतो शिम नियेछि। आगे थेकेई भालो करे परिष्कार करे धुए रेखेछिलाम। एबार शिमगुलोके छाड़िये नेब। शिम काटा तो खूबই সহজ, एमन किछुई नय। शिमेर शीरगुलोके केटे बाद दिए आमी शिमगुलोके दुभाग करे केटे निচ্ছি। শিমগুলোকে আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়ে দুভাগ করে কেটে নিচ্ছি। যদি মনে হয় একটু ছোট শিম রয়েছে তাহলে এগুলোকে গোটা গোটা দিয়ে করতে পারেন, গোটা দিয়ে করলেও কিন্তু ভালো লাগবে খেতে। শিমগুলোকে কাটা হয়ে গেছে। এবার নিয়েছি একটু বেগুন। আমি এরকম শিমের যে পাতুরি হয় বা শিম চচ্চড়ি হয় তাতে একটু বেগুন দেওয়া পছন্দ করি, সেই জন্য সামান্য একটু বেগুন কেটে নিলাম। বেগুনটাকে লম্বা লম্বি করে 6 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন একদিকে 3 টুকরো করে নিলাম, আরেকদিকেও 3 টুকরো করে কেটে নিলাম। বেগুন আর শিম একসাথে কাটা হয়ে গেছে। এদিকে একটা মশলা করে নেব। তার জন্য নিচ্ছি সর্ষে, 2 চামচ সর্ষে নিচ্ছি আর 2 চামচ পোস্ত। এর সাথে দেব কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ। এবার ভালো করে এটাকে বেটে নেব। এটা কিন্তু একটু মিহি করে বাটতে হবে। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করছি। নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বাটছি, আপনারা সেটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি শিম আর বেগুন। কেটে নেওয়া শিম বেগুনটাকে এবার একটু নাড়াচাড়া করতে থাকবো। খুব সহজ রান্নাগুলির মধ্যে কিন্তু এই ধরনের রান্নাগুলো খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। শীতের টাটকা সবজি দিয়ে এই ধরনের রেসিপি আপনারা একবার করে দেখবেন। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে সত্যি অসাধারণ লাগে খেতে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে ভালো করে শিম আর বেগুনটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে একটু হতে দেব, যাতে আস্তে আস্তে বেশ সুন্দর করে ভাজাও হয়ে যায় আর একটু নরমও হয়ে আসে। মিনিট 3-4 পরে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন শিম আর বেগুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো। আমি এখানে পাকা টমেটোই ব্যবহার করেছি, তবে এটাতে কিন্তু কাঁচা টমেটো দিলেও খেতে খুব ভালো লাগে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এটা কিন্তু খুব বেশি হলুদ গুঁড়ো দেবেন না, একটু হালকা বাসন্তী রঙের হবে, সেই কারণে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হালকা হাতে কষিয়ে নেব আর আঁচটাকে কম রেখে। অল্প একটু জলও অ্যাড করে দেবো এর মধ্যে। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটুখানি জলটাকে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে একদম সিম আঁচে 10 মিনিট রেখে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে শিম বেগুন কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু সামান্য চিনি অ্যাড করব। চিনিটা অপশনাল, যদি মনে হয় চিনি দেবেন না, না দিলেও চলবে, তবে একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো থাকে। এবার ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এটাকে এবার নামিয়ে সার্ভ করে নেব। তার আগে অবশ্যই দেব একটু ধনেপাতা কোচানো আর দেব 1 চামচ কাঁচা সরষের তেল। এবার হালকা হাতে এটা মিশিয়ে নিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই আর আঁচটাকে অফ করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে শিম বেগুন পাতুরি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করতে ভুলবেন না। রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করতেও ভুলবেন না।
আর যারা নতুন দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানান কারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছেন।